গুড মর্নিং এভরিওয়ান। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল আজকে আমি রান্নাঘরেতে ভিডিও শুরু করছি। এইদিকে ভেন্ডি আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করছি, আর এইদিকে হচ্ছে ইলিশ মাছ ভেজে রেখেছি। জিরে সর্ষে কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে বেটে এই মশলাটা করা। প্রথমে একটু মশলাটা কষিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে এই যে ঝোলটা ফোটাচ্ছি। এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো। এই দেখো ঝোলটা সুন্দর ফুটে গিয়েছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। আজকে একটু অন্য ধরনের ইলিশ মাছের ঝাল হচ্ছে। আমাদের বাড়ি শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে হয়, কিন্তু আজকে একটু জিরে দেওয়া হয়েছে, একটু অন্য ধরনের। এবার ঢেকে ঢেকে তাই আস্তে দিয়ে একটু রান্না করে নেব। এই দেখো আমার ইলিশ মাছের ঝাল হয়ে গেছে। আর আরেকদিকে আমি চা বসিয়েছিলাম, এই যে আমার জন্য লিকার, মামুনি বাবার জন্য দুধ চা। চা হয়ে গেছে, এবার নিয়ে যাবো, আমরা খাবো। পর আজকে মামুনি আবার সেই বানালো, কি বলে এই জুসটা বানালো, আমলকি বিট গাজর কাঁচা হলুদ আদা, সেই জুসটা বানালো। এবার খেয়ে নেব। আর এখন বাজে এই যে 8:20। এই দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে, কত ফুল, সাদা ফুল, এই কাঠটগর গোলাপি রঙের, এই যে এই থোকা ফুল তো অনেক ফুটেছে। আর এই ফুল তো অনেক করেই ফোটে। আর এদিকে ফুটেছে দুটো সাদা জবা। কিন্তু দেখবে আমার দেখো পুজো দেওয়া হয়ে গেছে, কত ফুল দিয়ে আমি পুজো দিয়েছি দেখো। আর ছাদে গিয়ে দেখি এত ফুল, তা দেখে লোভ সামলাতে পারলাম না। দেওয়ার জায়গা নেই যদিও ঠাকুরের, তাও আমি না নিয়ে যাই। রায়নের জন্য সকালবেলায় আমি একটুখানি একটা সবজি রান্না করেছিলাম, একটুখানি ঝিঙে কুমড়ো অল্প একটু পেঁপে আর একটুখানি একদম মানে কয়েক চিমটি মনে হয় ডাল দিয়ে একটা সবজি করেছিলাম। সঙ্গে সকালে যে ভেন্ডি আলু ভাজা করেছিলাম ওই দিয়েই ওর খাইয়ে দেবো। সকালবেলায় কি খাওয়াবো বুঝতে পারছিলাম না, তাই এই সবজিটা করে দিয়েছি। ব্রেকফাস্ট সকালে আমি তো শুধু একটু চা বিস্কুট খেয়েছি, তারপরে আর কিছু খাইনি। ওই জন্য মামুনি দুটো ডিম সিদ্ধ করে দিল, এই ডিম সিদ্ধ খাবো। আর আগের দিনের বিরিয়ানি রয়েছে অনেকটা, সেটা দুপুরে খাওয়া হবে। ওই জন্য সকালে যে ইলিশের ঝালটা করেছিলাম সেটা দিয়ে এখন ও ভাত খাবে। আমি আর ভাত খাবো না, ও খাবে। আমার রায়নের জন্য আজকে একটু মটন করছি। পরশুদিন মটন ওর জন্য রেখে দেওয়া হয়েছিল মার বাড়ি, সেই মটন আজকে রান্না করছি। কালকে আর দিইনি, আজকে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো একটু কাঁচা হলুদ গরম মশলার গুঁড়ো এই দিয়ে মশলাটা খুব ভালো করে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম। দিয়ে তোমার এই মাংসের সাথে আমি বেশ 8 ঘন্টা মতন ম্যারিনেট করেছি, করে তেল দিয়ে খুব সুন্দর কষাচ্ছি। এবার বেশ কিছু সময় কষানো হয়ে গেলে তখন দিয়ে দেবো এই 4 টুকরো পেঁপে। আর এর মধ্যে কোনো আলু ঠালু আমি কিচ্ছু দেবো না, শুধু পেঁপে দিয়ে দেবো। আর এইদিকে রায়নের মাংসটা কষানো হোক, এর মধ্যে সামান্য একটু জল দেবো। আমি ওইদিকে যাই, ঘরটা মুছে নিই। এই দেখো একদিকে রায়নের মটন হচ্ছে, চিকেন না মটন, আর একদিকে আমি একটু দুধ গুড় দিয়ে জ্বালিয়ে রেখেছি। দাঁড়াও সিটিটা পরে নিক বলছি। এই যে গুড় দিয়ে তো জ্বালিয়ে রেখেছি, এটা দুধটা একদম ঘন হয়ে গেছে। আর এইদিকে এই যে লাচ্ছা, এটা হচ্ছে ভাজি। এটা মনে হয় যত সময় ডালডা দিয়ে ভাজা থাকে, জানি না এত তেল তেলে কেন। শুকনোই ছিল, কড়াইতে দিয়েছি, তেল তেলে হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু ঘি দেবো, একদম আজকে একদম অল্প করে ঘি দিয়ে আমি ভাজবো এটা। আর আমার হাতের অবস্থা দেখো, সকালে আমলকি কাঁচা হলুদ কেটে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। আজকে বাসি টাটকা সব ধরনের মিশানো রয়েছে। এখানে রয়েছে ইলিশ মাছের ঝাল, সকালে যেটা করেছিলাম। আর সেটা এইটা হলো আগের দিনের বিরিয়ানি, মানে পরশুদিনকার বিরিয়ানি। ওই যে মামনি তো তোমরা জানো আমাদের নেমন্তন্ন ছিল, ওই জন্য কালকে আর চিকেন টিকেন আমরা কেউই খাইনি, শুধু রায়নের বাবাই খেয়েছিল দুপুরবেলা। তাই আজকে রয়েছে, তাই আমি আর মামনি খেয়ে নেব। আর কালকে যেহেতু নেমন্তন্ন বাড়ি গেছিলাম, বিরিয়ানিটাও বের করা হয়নি, ফ্রিজেই ছিল।
তো মামুনি বললো আজকে দুপুরবেলা বের করে খেয়ে নি। জিরে আদা বাটা দিয়ে, জিরে আদা না, জিরে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল খুব ভালো হয়েছে। আমি সকালে একটুখানি খেয়েছিলাম রায়নের বাবার থেকে, খুব ভালো লাগছিল খেতে। তাহলে চলো দুপুরের খাবারটা খেয়ে নি। আর ইলিশ মাছটাও খুব সুন্দর, খুব ভালো স্বাদ ইলিশ মাছটা। নাও তুমি কিছু বলবা? বলো। বেশ কষ্ট লাগবে। আর কি বলবো, খাওয়া দেখে আপনারা সবাই একটু লোভ দেন যাতে আমার শরীরটা একটু কমে। তাহলে চলো আমরা খেয়ে নি। তখন তো তোমরা দেখলে আমি হচ্ছে বানাচ্ছি, লাচ্ছা বানাচ্ছি। এই যে, কিন্তু দুধটা কম হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আসলে দুধ ছিল না, ওই যে দুধ মা আগের দিন দিয়েছিল, কালকে রায়ান আর রায়নের বাবাই খেয়েছিল, আর অল্প একটু ছিল, সেটা দিয়েই বানিয়েছি। কিন্তু যে একেবারে দুধ নেই তা না, এই দেখো। কিন্তু আমি ছোটবেলায় কেমন খেতাম জানো, বেশ সুন্দর, আমরা যেমন দুধ মুড়ি খাই একটু বেশি করে দুধ দিয়ে, ঠিক ওই রকম হতো। কিন্তু এটা হয়নি, কেন জানি না, আমি হয় পারিনি বা কিছু, কিন্তু খেতে খুব ভালো লাগছে। আর এর মধ্যে কোনো চিনি দিইনি, গুড় দিয়েছি। তাহলে চলো খেয়ে নিই। এখন আমি একটু রেডি হয়েছি, কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সেটা গিয়ে বলবো, কিন্তু হঠাৎ করেই রেডি হয়েছি। প্ল্যানটা সকাল থেকেই ছিল, কিন্তু একদম যাবো কিনা সেটা ঠিক ছিল না। তাহলে চলো জায়গায় গিয়ে আবার ভিডিও করব। এই দেখো, আমরা একটু বাড়ির জন্য টাইলস দেখতে গেছিলাম। আমাদের হচ্ছে উপরের ঘরটা কমপ্লিট করবে, ওই জন্য হচ্ছে টাইলস, তারপরে রান্নাঘর কমপ্লিট করবে, গ্রানাইট, মানে যা যা দরকার হয় আমরা ওগুলো একটু দেখতে গেছিলাম, আমি, মামুনি আর রায়নের বাবাই, সঙ্গে তো রায়ান ছিলই। আর এখান থেকে আমরা কিছু বেছে নিয়েছি, কি বেছেছি না বেছেছি, মানে পছন্দ করেছি না করেছি সেসব যখন বাড়ি আসবে, কাজ শুরু হবে তখনই দেখাবো, এখন আমরা দেখাবো না। কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল, সত্যি বলছি খুব সুন্দর সুন্দর। এটা হলো মতিগঞ্জের ঘড়ির মোড়ে এই দোকানটা রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। তা যখন হবে তখন তোমাদের দেখাবো। আর এইখান থেকে বেরিয়ে মামুনি বাড়ি চলে এসেছিলো, আর আমি আর রায়নের বাবা একটুখানি বাজারে গেছিলাম। কোনটা? ওই জামা পছন্দ হয়েছে, ওটা নেবে তাহলে? দেখলেই তো কোথায় 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 গেছিলাম। সেখান থেকে বাড়ি এসে এখনো আমি ড্রেসও ছাড়িনি, হাত মুখও ধুইনি, সব এবার আস্তে আস্তে করবো। তা ভাবলাম যে একেবারে যখন গুছিয়ে বসে আছি, তাহলে আমি ড্রেসগুলো মানে কি কি কিনেছি বা না কিনেছি সেগুলো তোমাদের একটু দেখাই। প্রথমত যেই সব টাইলস বা যাই বলো না কেন, আমাদের তো উপরের ঘর কমপ্লিট করা, আমাদের মানে আর একটা রুম আছে উপরে, রান্নাঘর, ডাইনিং, কোনো কিছুই কমপ্লিট নেই। সেই জন্যই মেনলি আমরা টাইলস দেখতে গেছিলাম, পছন্দও করে এসেছি। সেগুলো এখন আর কিছু ওইসব ডিটেলস আমি দেখাচ্ছিও না, বলছিও না, সেটা যখন শুরু হবে তখন দেখাবো। এখন আপাতত কী কী কিনেছি সেগুলো দেখাচ্ছি। আমি ওখান থেকে সোজা গেছিলাম মার বাড়ি। মা হচ্ছে আমার জন্য একটা রিং লাইট অর্ডার দিয়েছিল, এই যে আমি একটু ভিডিও করি, আমার দরকার হয়, তাই মা এই রিং লাইটটা অর্ডার দিয়েছিল, এইটা আনতে গেছিলাম। আর আমার বাবা তোমার শক্তিগড়ে গেছিলো, সেখান থেকে মানে বেনারস গেছিলো, ওখান থেকে বাড়ি ফেরার সময় শক্তিগড়ের থেকে ল্যাংচা এনেছিল, সেটা আনতে গেছিলাম। তারপরে রায়নের জন্য কি কি কিনেছি দেখো, আজকে পুরোটাই রায়নের বাজার হয়েছে, আমাদের কিছু না। এই যে সামনে পয়লা বৈশাখ, ওর জন্মদিন, সব পরপর, একদম পরপর, তাই ওর জন্য একেবারে কটা জিনিস কিনে আনলাম। ওর বাবার তো আর ছুটি নেই, ওই জন্য একেবারে কিনে নিয়ে আসলাম। এই যে এই গেঞ্জি প্যান্টের সেট, একদম পাতলার মধ্যে, এগুলো হচ্ছে গরমে ধরো একটু কোনো জায়গায় গেল নর্মালি পরলো, তার জন্য এই যে গেঞ্জি প্যান্টের সেট। আর আরেকটা নিয়েছি, এই যে এটাও একটা গেঞ্জি প্যান্টের সেট। এটা একটু একদমই পাতলা, আর এটা একটুখানি মোটা, একটু ভালো জায়গায় পরে টরে যাওয়ার জন্য। এই যে এই সেটগুলো আমার খুবই পছন্দ। আর নিয়েছি এই যে বাড়িতে গরমে পরবে স্যান্ডো গেঞ্জি, এই যে 3 সেটের স্যান্ডো গেঞ্জি, এগুলো গরমে বাড়ি পরার জন্য, কেননা সেই সময় আর এমনি জামা পরে থাকা যায় না, তাই এই যে এই গেঞ্জি। আর একটু ভালো একটা জামা নিয়েছি, মানে এগুলো ভালো আর এগুলোর থেকে একটু ভালো, এই যে দাঁড়াও আগে জামাটা দেখিয়ে দিই তোমাদের ভালো করে। এই যে আমার এরকম মানে সেট খুব ভালো লাগে, আমার ওর বাবার খুব পছন্দ এরকম ধরনের সেট। এই যে এই সেট আর এই যে প্যান্ট, এই সেটটা একটু আলাদা, ওগুলো একটু গেঞ্জি, আর এটা কি বলবো একটু অন্য ধরনের, জানি না বোঝাতে পারছি কিনা বা তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা, একটু অন্য ধরনের। এই হলো আজকের কেনাকাটা, আর কিছু কিনিনি, একদম সোজা গিয়ে বাড়ি চলে এসেছি। আর নিজের জন্য কিছু কিনি, ও রায়নের জন্য একটা খেলনা কেনা হয়েছে, ও একটা ডক্টর সেট নিয়েছে, এই
এই বাজার টাজার করে চলে এসেছি, এবার চলো তাহলে ফ্রেশ হয়ে নি। ডিনার নিয়ে চলে এসেছি, দেখলেই তো কি কি কিনেছি সব দেখেছি। তারপরে মামনি একটু আলু ভাজলো, এই আলু ভাজা আর সকালে যে মাছের ঝাল করেছিলাম ইলিশ মাছের ঝাল, এই দিয়ে রাতের খাবারটা খেয়ে নেব। আর আজকের ভিডিওটাও তাহলে এই অবধি রাখি। গুড নাইট সবাইকে।